বাপের বাড়ি আসার সময় অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় খুবই কষ্ট হয়, ভালো লাগে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ননদরা তো আসছিল, অনেক আনন্দ করলো। তো যাওয়ার সময় হয়ে গেছে, আজকে চলে যাবে। তো আমার ননদ খাইতে চাইছে খুদের ভাত ভর্তা, তো সেটাই আজকে বানাইতেছি, রান্না করতেছি। তো আজকে আবার দুপুরে ছিল আমাদের দাওয়াত, ঈদের পরে ওরা আসছিল, সবাই খাওয়া দাওয়া হয়েছে। এখানে আমি আমার মেয়ের জন্য নিছিলাম যে ও খায় নাকি, দেখি আমার ছোট্টটার জন্য। তো ও তো খাইলো না, নিলাম কষ্ট করে, খাওয়াইতে পারলাম না। তো এরকম করতে করতে এখন আমার শ্বশুর আসছে, গাছে নাকি কলা পাকছে, কলা আনতে হবে। তো আমি আমার শ্বশুরের সাথে যাচ্ছিলাম কলা বাগানের দিকে, বাগান না অবশ্যই, পুষ্করিণীর পাড় দিয়া। তো আমি আমার শ্বশুরের সাথে গেলাম, মানে 3টা কলার ছড়া আর কি, মানে হয়ে গেছে, একটা কাটবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কি কি করলাম, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে কলা দেখা যায় পেকে রয়েছে, একদম গাছের ভেতরে পাইকে রয়েছে। তো এখান থেকে কলা আনার পরে আবার দেখলাম খুদের ভাতের কী অবস্থা। তো এরকম করে রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া সব শেষ, সবাই চলে গেছে। তো এখন আমরা দুপুরবেলা দাওয়াতে যাব। আমি সবসময় আপনার এই গাড়িটা দেখাই, আমরা যেখানেই যাই সবাই এই গাড়িতে চলে যাই। এই যে আমার মেয়ে, আমার দেওরের ছেলে, সবাই আমরা আমার শাশুড়ি, আমার মেয়েরা সবাই গাড়িতে ছিলাম। তো আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ের দাওয়াত ছিল, আমার ছোট ননদের ভাসুরের মেয়ের বিয়ে ছিল। তো যাই হোক, ননদের বাড়ির বিয়ে না যায় তার উপায় নাই। তো আজকে আমি হয়তো বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, বিয়ের জন্য গেলাম না, যাইতে দেয় নাই। তো কালকে ইনশাল্লাহ বাবার বাড়ি যাব। তো এরকম করতে করতে চলে আসলাম ননদের বাড়ি, অনেকটাই কাছাকাছি। সবাই অনেক আনন্দ করতে করতে আসছিলাম, কারণ শাশুড়ি, যা, ছেলে, মেয়েরা সবাই একসাথে ছিলাম। আমার শ্বশুর যায় নাই, আমাদের আবার আরও 2টা দাওয়াত ছিল। তো আমার শ্বশুর অন্য দাওয়াতে গেছে, সব দাওয়াতই রক্ষা করার দরকার, মানে এরকম ছিল। তো আমার শ্বশুর আমাদের সাথে আসে নাই, উনি আবার আরেকটা দাওয়াত দিছে, সেখানে গেছে। আর আমরা ননদের বাড়িতে আসছিলাম। তো যাই হোক, এরকম করতে করতে চলে আসলাম ননদের বাড়ির কাছাকাছি। তো নামাজের সময় ছিল তখন, আমরা মানে আগে আসি না, একদম নামাজের সময় আসছিলাম। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম তো থাকেই, করতে করতে একটু একটু করে করতে করতেই শেষ, সময় কোথায় চলে যায় বলা যায় না। তো আমরা চলে আসলাম, এই যে বিয়ে বাড়ির গেট দেখা যাইতেছে। এখানে সবাই নামাজে দাঁড়াইতেছিল, জায়গা হইতেছিল না ভিতরে মসজিদে। আমার ননদের বাড়িতে মসজিদ আছে, আমার শ্বশুর বাড়িতেও মসজিদ আছে নিজেদের। তো এই যে বিয়ের গেট, তো আমরা এখানে সবাই, আমার শাশুড়ি, আমার যা, সবাই ঢুকতেছিল। তা আমরা এখানে গেলাম, প্রচণ্ড মানুষ ছিল এখানে। আবার এই 2টা প্যান্ডেল করছিল, এখানে রান্না বাড়ার সব আয়োজন ছিল, 1000 মানুষের আয়োজন ছিল, অনেক বড় অনুষ্ঠান। তো এখানে আমরা বাড়িতে আসলাম, এটা আমার ননদে, আমার সামনে আমার ননদ হাঁটতেছিল, আমাদের নিয়ে যাচ্ছিল খাওয়ার টেবিলে, প্রচণ্ড ভিড় ছিল। আমার দেওরের ছেলে আর কি বলেছিল। তো এখানে আমরা গেলাম, তো খাবার টেবিলে বসলাম। তো সবাই খাওয়া দাওয়া করলাম। আমরা সবাই মানে পোলাও খাচ্ছিল, কিন্তু আমরা অনেকটা দেরি হয়েছে আমাদের খাওয়ার, কারণ আমরা খাবো, আমি আমার যা পোলাও খাই না, সাদা ভাত খাবো। তো এটার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, যাওয়ার সময় হলো, প্রচণ্ড গরম ছিল, যে জন্য বাচ্চাদের কাপড় চোপড় খুলে দেওয়া হয়েছিল। এখানে জামাই দেখলাম, জামাইরে মানে সাকরখানা দিল একদম, পুরা আনন্দ খুশি। যাই হোক, এখানে এরকম করতে করতে চলে গেলাম, অনেকগুলো রাজাহাঁস দেখলাম সামনে। তো রাজাহাঁসগুলো অনেক সুন্দর ছিল। এরকম মানে আমরা ওইখান থেকে বেশি দেরি করি নাই, প্রচণ্ড মেঘ করছিল, কারণ মেঘের আগে আমরা চলে আসছিলাম, ওনাদের বাড়ি অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমরা চলে আসছিলাম, কারণ দেরি করা যাবে না বাচ্চা নিয়ে। তো আমরা বাড়িতে চলে আসলাম ফাইনালি, এই যে আমাদের বাড়ির সামনে চলে আসছি। তো যাই হোক, আমি জানি না কেমন লাগবে, আপনাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করলাম। এই যে আমাদের বাড়ি, আমরা চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।